আপনারা কুষ্টিয়ার মানুষ, আমার মহব্বতের লোক আপনারা সবাই, তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি ইনশাআল্লাহ। মহব্বতের লোক সব সঙ্গীত শুনতে চাচ্ছে কি? আমার শুনবেন আপনারা, সঙ্গীত শুনবেন। ওখানে মায়ের খেলে কিন্তু আপনার ভাই খাবে দেরি হলেই পরে। ওখানে হয়ে যাক, ওখানে হয়ে যাক, ওখানে যাক। শুনবে সবাই। শোনেন, জান্নাত চির সুখেরি ঘর, জান্নাত চির সুখেরি ঘর, ও গো জানতে যদি তুমি, চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করিনি নেই তো অভাব, দাও না তো যাকাত। তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তান যেই রাস্তায় হাঁটে ওই রাস্তায় যাও না, ওই রাস্তার কাছের ধারেও যাও না। আল্লাহ পাক কখনো কখনো আয়াতের ভিতরে বলেন লা তাকরাবু, এ বান্দারা তোমরা নিকটেও যেও না, কেননা গুনাহের নিকট, গুনাহের আসবাব যেই জিনিসটা আছে ওইটার কাছেও আল্লাহ যেই নিষেধ করছেন। গুনাহ করা তো দূর কি বাত, আল্লাহ পাক গুনাহের এমন কোন আঞ্জাম, যে আঞ্জামটা গায়ে দিলে, যে আঞ্জামটায় গেলে বান্দা গুনাহ করার সম্ভাবনা থাকে, আল্লাহ বলেন এই সমস্ত জায়গার থেকে বান্দা বিরত থাকো, এগুলোর কাছের ধারেও যাও না। শয়তান বলে না না এই পথে যাও, ওই পথে যাও। ধোঁকা দিয়ে দিয়ে বান্দাকে শয়তান ঘুষ খাওয়ায়, ধোঁকা দিয়ে দিয়ে বান্দাকে শয়তান জেনা করায়, ধোঁকা দিয়ে দিয়ে বান্দাকে শয়তান আর্জেন্টিনার ব্রাজিলের নাম দিয়ে তারপরে ফ্যান বানায়। যার কারণে আমাদের দেশের অসংখ্য মুসলমান যুবকেরা আজকে সমাজের ভিতরে দেখবেন রসুলের সুন্নতের মহব্বত নাই, কিন্তু আর্জেন্টিনার মেসি কিভাবে চুল রাখে সেই রকম চুল রাখার জন্য যুবকেরা ব্যস্ত। মাথার চুল ওদের মতো, ইহুদিদের মতো, নাসারাদের মতো। রসুল বলেন আল মারউ মা মান হাব্বা, যার সঙ্গে যার ভাব তার সঙ্গে তার কিয়ামত। আল্লাহর নবী বলেন উম্মতেরা, মহব্বত যদি জিকিরওয়ালার সঙ্গে রাখো, মহব্বত যদি নামাজির সঙ্গে রাখো, মহব্বত যদি টুপিওয়ালার সঙ্গে রাখো, মহব্বত যদি আল্লাহওয়ালা বান্দাদের সঙ্গে রাখো, নিঃসন্দেহে আল্লাহওয়ালা জিকিরওয়ালা নামাজওয়ালার সঙ্গেই জান্নাত হয়ে যাবে। কিন্তু বর্তমান সময়ের যুবকেরা নামাজিওয়ালার সঙ্গে মিশতেও চায় না, মাদ্রাসার আলেমদের সঙ্গে ঘুরতেও চায় না। তারা মনে করে এদের সঙ্গে ঘুরলে তো নামাজ পড়া লাগবে। সমাজে কিছু যুবকরা আছে, নামাজের কথা বললে যদি বলেন চলেন নামাজ পড়তে যাই, দেখবেন হাসি একটা দিয়া কইব হুজুর প্যান্টের ভিতরে সমস্যা। আজীবন প্যান্টের সমস্যা থাকলে নামাজ কিভাবে পড়বেন বলেন? ছোটবেলাও প্যান্টের সমস্যা ছিল, মুছছেন, নামাজ পড়েন নাই। এখন 30, 35, 40 বছর এখনো যদি প্যান্টের সমস্যা থাকে, নামাজ ধরবেন কবে? আর কেউ যদি নাপাক থাকে, ওই বান্দার কাছে তো শয়তানই যাবে, ফেরেশতা তো যাওয়ার কথা নয়। নামাজের কথা বললে মজা লাগে না, রোজার কথা বললে মজা লাগে না, দানের কথা বললে ভালো লাগে না। সুন্দর করে যখন ফুটবলের কথা বলবেন, কথা বলাও লাগবে না। বাজার ঘাটে যা কোনোদিন তো রাত্রেবেলা আল্লাহর জন্য তাহাজ্জুদের নামাজের জন্য 5টা মিনিট জাগে নাই, কিন্তু ফুটবল খেলা দেখার জন্য রাত 2টা 3টা পর্যন্ত জেগে থাকে, ঠিক কিনা? এরা আবার নিজেদেরকে মুসলমানও দাবি করে। মনে রাখবেন, মুসলমান দাবির নাম নয়, মুসলমান হচ্ছে মানার নাম। যার দিলে ঈমান থাকবে সে ইসলামের পরিপূর্ণ সমস্ত হুকুম আহকাম মানবে, ঠিক কিনা? আর যদি না মানে বুঝতে হবে মুসলমান নয়, ওরা ভণ্ড মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করিনি নেই তো অভাব, দাও না তো যাকাত। কথা কি ঠিক না বে ঠিক? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করি নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান।
ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কুরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কুরআন। তুমি কেমন মুসলমান। নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কুরআন। তুমি কেমন মুসলমান। সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না। দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। শীতের সময় আসতেছে, এলাকার ভিতরে খালি চেয়ারম্যান মেম্বারে যে দান করবে বিষয়টা যেন এমন না হয়। যুবকরা, স্কুলের ছাত্ররা, মাদ্রাসার ছাত্ররা একসঙ্গে 10-15 জন মিলে যদি এলাকার 2-4 জনের থেকে 2 টাকা 5 টাকা 10 টাকা উঠায় যদি গরিবদেরকে কম্বল বিতরণ করেন, গুনাহ হবে? যাদের ঘরে খাবার নাই তাদেরকে যদি খাবার দেন, গুনাহ হবে? ওইটা করে না। এদিক দিয়ে কত অসহায় মানুষ খাওয়া পায় না, আর এদিক দিয়ে ফুটবল খেলার জন্য 10 কিলোমিটার ধরে পতাকা লাগানোর টাকা ঠিকই যায়। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না। দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। তুমি ঘুষ খেয়েও বিচার করো, সাজিয়া প্রধান। ঘুষ খেয়েও বিচার করো, সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি নামাজের সাথে নাই পরিচয়, মানো না কুরআন। তুমি কেমন মুসলমান। ঠিক না? একটু রাগ করছেন আপনারা, কথা বলেন না, রাগ করছেন? আমি আজকে খুব আস্তে আস্তে ওয়াজ করব, কারণ গলার অবস্থাও খুব বেশি ভালো না, শারীরিকভাবেও খুব দুর্বল, আমার মাইকটাও একটুখানি দুর্বল। তবে আপনারা যদি সবল থাকেন কিছুক্ষণ কথা বলা যাবে। সবল থাকবেন ইনশাআল্লাহ। আমি বেশি সময় দিব না, কারণ হাতের সময় কম। আবার ঈশ্বর দিয়ে আরেকটা প্রোগ্রাম ধরতে হবে। যারা এখনো বাইরে মনে করতেছে হুজুর তো মনে হয় 11টা পর্যন্ত ওয়াজ করবে, ওই গুড়ি বালিদ দেন। এমনিও আমি 1 ঘন্টার বেশি আলোচনা করি না। এরপরে যেহেতু আরেকটা প্রোগ্রাম আছে, একদম 9:30টায় শেষ করে দেবো ইনশাআল্লাহ। যারা মনে করতেছে বাহিরে যে আরেকটু পরে যাই, আরো 2-1টা গজলের টান দেখ, একটু সুট টুট দেখ, এরপরে যাই, ওরা দেখবে টান দিতে দিতে আমি মুনাজাত দিয়ে দিছি। এই জন্য যারা দাঁড়ায় আছেন একটু বসে যান। এই পাশে দাঁড়ানো ভাইরা বসে যান, ভিতরে ঢুকেন। ভাই বসেন, ঢুকেন ভিতরে, হয়তো বসেন নয়তো যান, আমি জানি থাকবেন, বসেন। জায়গা আছে, বসে যান, বসেন ভাই। সৌন্দর্য আছে প্রতি জিনিসের, বসেন। প্রতি জিনিসের সৌন্দর্য থাকে, এটা হলো মাহফিলের সৌন্দর্য। একটু বসেন, জিনিসটা দেখতে ভালো লাগে। কই পিছনে কারে বলতেছি আমি বসতে, কোন তো? এটা কি গাছ নাকি মানুষ? যদি গাছ হয় তাহলে বাঁশের মতো দাঁড়ায় থাকবে, মানুষ হইলে বসবে। প্রত্যেকটা জিনিসের আদব আছে, সৌন্দর্য আছে। যেহেতু জায়গা আছে, জায়গা না থাকলে একটা কথা ছিল, যথেষ্ট জায়গা বসার মতো সামিয়ানাও দিয়ে দিছে, আপনাদের নিচে জিনিসও বিছাই দিছে। যতটুকু পারেন একটু বসে যান। কথা হইল গিয়ে এটা দুইটা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কদ আফলাহা মান যাক্কাহা। কোন বান্দা যখন নফসকে পবিত্র করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়াতে সফল বানায় দেয়। যেই বান্দাটা নফসকে অপবিত্র করে, দুনিয়াতেও অপবিত্র, আখিরাতেও অপবিত্র। কোন বান্দা যখন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল কারীম বলেন, মুদগা একটা শব্দ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের একটা অন্তর আছে, গোশতের টুকরা কলব। এই কলবটা এমন একটা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দান করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু। কোন বান্দার যে অন্তর আছে, নফস আছে, আল্লাহর নবী বলেন
ওই নফসটা যদি কোনো বান্দার ভালো হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, বান্দার যখন অন্তরটা ভালো হয় মাথা থেকে পা পর্যন্ত বান্দার ভালো হয়ে যায়। আপনাদেরকে উদাহরণ দিলে বুঝবেন। আপনারা দেখেন আম আছে, তো আম যখন পাকে এটা বোঝা যায় কিভাবে? দেখবেন ভিতরে যখন পাকবে উপরের চামড়াটাও লাল হয়, ভিতরে যখন পাকে উপরের ভিতরে ঘ্রাণ ছড়ায়। একজন ইমানদার মুসলমান বান্দার যখন ইমান পেকে যায়, আল্লাহর নবী বলেন ওই মুসলমান বান্দার ইমানটা যখন ঠিক হয়ে যায়, অন্তরটা পেকে যায়, ওই বান্দার গায়ের উপরে ইমানের ঘ্রাণ আর তাকওয়ার ঘ্রাণ ছড়ায়। বান্দার ইমানের কারণে, নফসের কারণে বান্দার উপরে সুন্নতের ঘ্রাণ ছড়ায়, ইমানের ঘ্রাণ ছড়ায়, যার কারণে বান্দা সুন্নতি পাগড়ি টুপি সুন্নতি লেবাস পরে, যার কারণে বান্দা নামাজ আদায় করতে যায়, যার কারণে বান্দা ঘুষ থেকে বেঁচে থাকে, সুদ থেকে বেঁচে থাকে, দুর্নীতি থেকে বেঁচে থাকে, হারাম থেকে বেঁচে থাকে, বান্দা নিজেকে হালাল পথে পরিচালনা করে। আল্লাহর নবী বলেন ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, কোন বান্দার যখন অন্তরটা পচে যায় গুনাহের মাধ্যমে, অন্তরটা নাপাকের কারণে অন্তরটা নষ্ট হয়ে যায়, অন্তরটা গুনাহের কারণে নষ্ট হয়ে যায়, ঘুষ খাওয়ার কারণে নষ্ট হয়ে যায়, সুদ খাওয়ার কারণে নষ্ট হয়ে যায়, গান শোনার কারণে নষ্ট হয়ে যায়, অন্যের সঙ্গে মিথ্যা কথা বলার কারণে নষ্ট হয়ে যায়, অন্যের জমি নষ্ট করার মাধ্যমে নষ্ট হয়ে যায়। রাসূল বলেন ওই বান্দার অন্তর অপবিত্র হওয়ার কারণে সমস্ত গুনাহের, ওই বান্দার নাপাকের ঘ্রাণগুলো বান্দার দেহ দিয়ে ছড়াইতে থাকে। তখন দেখবেন বান্দার চোখে, বান্দার নাকে, বান্দার চেহারায় গুনাহের ময়লা স্পষ্ট প্রকাশ পায়। রাসূল করিম বলেন যদি বান্দার ওইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, যদি বান্দার শরীরটা অন্তরটা ফাসাদাত হয়ে যায়, যদি নষ্ট হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন তাহলে চুলের গোড়া থেকে মাথার গোড়া থেকে পায়ের তলা পর্যন্ত সব নষ্ট হয়ে যায়। আল্লাহর নবী বলেন বান্দার জানো কি সেই জিনিসটা তোমাদেরকে কি বলবো? রাসূল বলেন আলা ওয়াহিয়াল কলব, মনে রাখবা, জেনে রাখবা, শুনে রাখবা, ওই জিনিসটা একমাত্র অন্তর ছাড়া অন্য কোনো কিছু নয়। অর্থাৎ দিল যার ঠিক তার সমস্ত কিছু ঠিক। এই জন্যই তো আমরা মুসলমানরা দুনিয়ার জমিনে নিজের দিলটাকে পরিবর্তন করার জন্য বলি, আল্লাহওয়ালা বুজুর্গরা বলে যাও যাও নামাজ আদায় করো, অথবা আল্লাহর মুজাকারা করো, অথবা আল্লাহওয়ালা বুজুর্গদের সঙ্গে মিশো। কারণ বুজুর্গ আল্লাহওয়ালা নেককার বান্দাদের সঙ্গে থাকলে দিল ঠিক হয় না, খারাপ হয়। বান্দা যত মানুষের সঙ্গে মিশবেন, ভালো মানুষের সঙ্গে মিশবেন। এই জন্য আল্লাহ পাক অন্য আয়াতের ভিতরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, তাকওয়া অর্জন করো আর তোমরা সত্যবাদীদের সঙ্গে সময় লাগাও। আতরওয়ালার সঙ্গে কোনো বান্দা যদি সময় লাগায় দেখবেন তার গায়ের থেকে আতরের ঘ্রাণ পাওয়া যায়। কেউ যদি চোরের সঙ্গে মিশে চোর হয়, কেউ যদি দুর্নীতিবাজের সঙ্গে মিশে দুর্নীতিবাজ হয়, কেউ যদি গুনাহগারের সঙ্গে মিশে গুনাহগার হয়, আর কোন বান্দা আল্লাহওয়ালা জিকিরওয়ালার সঙ্গে মিশে সে আল্লাহওয়ালা জিকিরওয়ালা হয়। আমাদের সমাজের ভিতরে অসংখ্য মানুষ আছে, সবাইরই তো মানুষ বলা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যার নফসটা ঠিক সেই হইল প্রকৃত মানুষ। কারণ আমি আল্লাহ মানুষকে দামি বানাইলাম, ইন্না আকরামাকুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে দামি সুন্দর সম্মানিত তোমাদেরকে বানাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই বান্দাদেরকে আমি আল্লাহ পাক সম্মানিত বানাইলাম। এই বান্দাদের মতো দামি দুনিয়ার জমিনে আর কেউ নাই। বলেন তো আসমানের নিচে জমিনের উপরে যত সৃষ্টি জীব দেখা যায়, সব সৃষ্টি জীবের ভিতরে সবচাইতে দামি কারা? মানুষ। আল্লাহ পাক একদিকে বলতেছেন আমি আল্লাহ তোমাদেরকে দামি বানাইলাম, অন্যদিকে বলেন উলাইকা কাল আনআম, সব মানুষ যাদেরকে তোমরা চোখে দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এরা গরুর মতো, কুকুরের মতো, শুয়োরের মতো। এই মানুষগুলো হায়াওয়ানের মতো না, না বরং তার চাইতেও খারাপ। এক জায়গায় বলতেছেন এদেরকে দামি বানাইলাম, অন্য জায়গায় বলতেছেন হায়াওয়ানের চাইতেও খারাপ। দুইটা কথার ভিতরে পার্থক্য আছে না নাই? কেমনে পার্থক্য দেখেন চিন্তা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বানাইলেন, কোন বান্দাকে দামি বানাইছে? আল্লাহ বলেন মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, দুনিয়ার জমিনে ইনসান জিন্নাতকে একমাত্র কার ইবাদতের জন্য বানাইছেন? জবানটা খুলে বলেন কার? আমরা সমাজে যদিও আমাদের
মুনিব যারা থাকে, যে চাকরি করে সে চাকর এমনভাবে চাকর হয়, যে মুনিবের গোলামি করে, যে যার চাকরি করে, যে যার অধীনস্থ থাকে সে তার গোলামি করে। কিন্তু মানুষ মুসলমান কোনোদিন কোনো বান্দার গোলামি করতে পারে না। মুসলমান গোলামি করে আল্লাহ। মুসলমান আল্লাহর গোলামি করবে, যেখানেই যাবে সেখানেই গোলামি করবে আল্লাহ। মুসলমান কোনোদিন টাকার বিনিময়ে কারো গোলামি করে না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি আল্লাহ এই বান্দাকে অনেক আগেই গোলাম বানায় নিলাম, ওই বান্দার সমস্ত কিছু আমি আল্লাহ খরিদ করলাম কিসের বিনিময়ে? ইন্নাল্লাহ তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন জান আর মালের বিনিময়ে জান্নাতকে আমি আল্লাহ দিয়ে দিলাম, তোমাদেরকে বিনিময়ে দিলাম জান্নাত, আর আমি আল্লাহ তোমাদের থেকে খরিদ করে নিলাম তোমাদের জান আর মাল। সুবহানাল্লাহ। জান আর মালের বিনিময়ে জান্নাত দিয়েছেন, এই কারণে তো আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক তোমাদেরকে মাগফিরাতের দিকে ডাকে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মুমিন আমি আল্লাহ তোমাদেরকে মাগফিরাতের দিকে ডাকলাম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমাদের মালিকের দয়ার ভিতরে দৌড়াও, কারণ মালিকের দয়ার দিকে দৌড়ানোর পর একটা বান্দা এমন জান্নাত পাবে, এই জান্নাতটা কত বড় হবে আল্লাহ পাক বলেন ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আমি আল্লাহর দিকে দৌড়ানোর পর, আমি আল্লাহর রহমতের দিকে দৌড়ানোর পর বান্দাকে আমি আল্লাহ পাক যেই জান্নাত দিব, ওই জান্নাতের প্রশস্ততা হলো আসমান আর জমিনের সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াজান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন ওই জান্নাতের প্রশস্ততা আসমান আর জমিনের সমান। হাদিস শরীফে রাসূল বলেন কোন মুমিন যদি দুনিয়াতে গুনাহ থেকে বেঁচে থেকে তাকওয়া অর্জন করে জান্নাতি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সবচেয়ে ছোট্ট যেই জান্নাতটা দান করবে, ওই জান্নাতটা কত বড় হবে, কত বড় হবে আল্লাহর রাসূল বলেন গোটা দুনিয়া 10টা দুনিয়ার সমান জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের ভিতরে বলেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। হে দুনিয়ার মুমিন, দুনিয়ার জমিনে কোন বান্দা যদি আমি আল্লাহর ভয় দিলের ভিতরে রাখে, একদিকে দুর্নীতির একটা বিশাল বড় অফার আসছে খায় নাই, ঘুষের অফার আসছে খায় নাই, সুদের অফার আসছে খায় নাই, দুর্নীতির অফার আসছে খায় নাই, গুনাহের আসবাব সামনে আসছে করে নাই। আল্লাহ বলেন বান্দা যদি নফসকে পবিত্র রেখে তাকওয়া অর্জন করে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়, আমি আল্লাহ তাকে 10টা দুনিয়ার সমান জান্নাত, একটা নয় বরং 2টা দান করব। জান্নাত চির সুখেরি ঘর, জান্নাত চির সুখেরি ঘর, ও গো জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী, নয় তো সুখের খনি। জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ, জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ। শহীদ হলে খোদার রাহে, শহীদ হলে খোদার রাহে, তবে জান্নাত পাবে তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী, নয় তো সুখের খড়ি। আল্লাহু আকবার। ওই জান্নাত পাইতে চান না? চান না? সবাই চান ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যদি পাইতে চাও, আমি আল্লাহ পাক বললাম অন্তরটাকে পুত পবিত্র বানাও। হিংসা রাখা যাবে, গীবত করা যাবে, অন্যের দোষ ধরা যাবে। দোষ ধরবেন সুন্দর মন নিয়ে, দোষ ধরবেন ইখলাসের মন নিয়ে, দোষ ধরবেন ইসলাহের মন নিয়ে, দোষ ধরবেন। একজন অন্যায় করলো, আপনি এই নিয়তে দোষ ধরবেন যে হ্যাঁ এই লোকটা যেন শুধরায় যায়, কিন্তু এই নিয়তে না যে এই লোকের একটা অন্যায় পাইলাম, সারা দুনিয়ায় এবার বইলা বইলা বেড়াবো এই লোক এটা করছে। এই নিয়তে যদি কেউ দোষ ধরে তাহলে ওই বেচারার দোষ ধরার কোনো নাই, অনুমতি নাই। কেন? এই
এর কাছে দোষ গেলে সে সারা দুনিয়া এটাকে ছড়াবে। আর আল্লাহর হাবিব বলেন, কেউ যদি কারো দোষ গোপন রাখে তা আল্লাহ কিয়ামতে তার দোষ গোপন রাখে। এই দোষ কি আমার নাই? কথা বলে না। আপনাদের নাই? এমন কোন মানুষ আছে যার দোষ নাই, গুনাহ নাই? এরকম কেউ আছে? সবার আছে। তা আপনি নফসকে পবিত্র রেখে অন্যের দোষ ধরবেন তাকে শুধরানোর নিয়তে, যে তুমি শুধরায় যাও, তোমাকে গোপনে বললাম। কিন্তু 10 জনের কাছে বলা মানে আপনি তাকে শুধরাইতে চান না, তার ইজ্জত নষ্ট করতে চান। আপনার কাছে একজনের অন্যায় যদি থাকে, আপনি এটা মনে রেখেন আল্লাহর কাছেও আপনার কিছু অন্যায় আছে। আছে না নাই? কিছু অন্যায় না, সবই। হ্যাঁ, সবই তো আছে। এমন কোন অন্যায় আপনার গোপন যেটা আল্লাহর কাছে নাই? তা আল্লাহ যদি চান দুনিয়াতে আপনার দোষ প্রচার করতে পারতেন কি পারতেন না? আপনি শুকরিয়া করেন যে এত গুনাহ করার পরও আল্লাহ পাক এখনো আমাদেরকে দোষ গোপন রাখছে, সমাজে সম্মান নিয়ে হাঁটতে পারতেছি। যদি আমাদের সম্মান আল্লাহ নষ্ট করে দিত, একটা মানুষও মুখ দেখায় হাঁটতে পারতেন না। কোন দুঃখে আপনি আরেকজনের বদনাম করেন? আপনি যখন আরেকজনের বদনাম আর গীবত গান, তখন এই চিন্তা করবেন আমারও কিছু বদনাম আছে, অনেকে জানে। আল্লাহ যদি ওইটা মানুষের সামনে প্রচার করে তা আমি কেমনে হাঁটবো সমাজে? এই নিয়ত করলে কোনো বান্দা অন্যের কোনো দোষ মানুষের কাছে বলে বেড়াইতে পারবে না। এই জন্য নফসকে পুত পবিত্র করার কথা বলছেন আল্লাহ। যদি পবিত্র হয়ে যায় নফস, তাহলে সব ঠিক। আর এটা যদি নষ্ট হয়, ওই যে কাল আনআম, কিসের মতো? কুকুরের মতো। কিসের মতো? হায়াওয়ানের মতো। একদিকে বলতেছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ পাক বনি আদমকে সম্মানিত করলাম। অন্যদিকে বলতেছেন উলাইকা কাল আনআম, এগুলো শুয়োরের মতো, হায়াওয়ানের মতো। কেন? উদাহরণ দিলে বুঝবেন। বলেন তো, নামাজটা কি কুকুরের জন্য ফরজ না মানুষের জন্য ফরজ? শুধু মানুষ নয়, মুসলমানের জন্য। নামাজ বান্দাদের জন্য ফরজ, কুকুরের জন্য না। তো কুকুর কি মসজিদে যায়? যায় না। যাবে কে? মানুষ যাবে। তো মানুষের যেহেতু কাজ হইল নামাজ পড়া, মানুষের কাজ জিকির করা, মানুষের কাজ ইবাদত করা, মানুষের কাজ দান করা, আর কুকুরের তো এগুলোর কোনো কাজ নাই, হায়াওয়ানের এগুলোর কোনো কাজ নাই। তা আল্লাহ বলেন আমি বান্দার কাজ দিয়ে দিলাম নামাজ পড়া। এখন বান্দা যদি নামাজ নাই পড়লো, তাহলে ওর ভিতরে আর কুকুরের ভিতরে পার্থক্য কোন জায়গায়? তার মানে উলাইকা কাল আনআম, ও কুকুরের মতো, ও হায়াওয়ানের মতো, ও শুয়োরের মতো। কেন? কুকুরেরও নামাজ নাই, ও মুসলমান হইছে, ওরও নামাজ নাই। হায়াওয়ানের মতো, কোনো পার্থক্য নাই। আল্লাহ পাক এই জায়গাটায় আসার পর আবার বলতেছেন ফিরে, না না না, কুকুরের মতো না, বরং তার চাইতেও খারাপ। তার চাইতে খারাপ কিভাবে বলেন? এলাকায় কোনোদিন কোনো বাজারে, কোনো জায়গায় কোনো চাঁদাবাজি করতে কুকুরকে দেখছেন আপনারা? হ্যাঁ, যে এই এলাকার ভিতরে দোকান দিছো নতুন, আমরা 10-15 জন মিলে কুত্তা সমিতির মালিকরা চলে আসছি, আমাদেরকে যদি চান্দা না দেওয়া এলাকার দোকান রাখতে দিব না। কোনোদিন কুত্তায় চান্দা চাইছে, ঘুষ খাইছে, অন্যের বউনিয়া ভাগছে, কাউরে ধর্ষণ করছে? এগুলো কুকুরের কাজ না। কুকুর এগুলা করে না। কুকুর যদিও কুকুর, কিন্তু সেই কুকুরও কিন্তু আল্লাহর গোলামি করে। সেই কুকুরও কিন্তু আল্লাহকে ডাকে, হায়াওয়ানও কিন্তু আল্লাহকে ডাকে। আল্লাহ পাক বলেন তুই মানুষ হওয়ার পরে কুকুর যেই কাজ করে না, চাঁদাবাজি করে না, দুর্নীতি করে না, ঘুষ খায় না, সুদ খায় না, জেনা করে না, মানুষের অন্যায়ভাবে হক নষ্ট করে না, মিথ্যা কথা বলে না, মানুষের সম্মান নিয়ে টানাটানি করে না, এই যে কাজগুলো কুকুর, শুয়োর, হায়াওয়ান, জানোয়ার এরা করে না, সেই কাজ তুই মানুষ হওয়ার পরে করলি, তাহলে তো তুই কুকুরের চাইতেও খারাপ। কুকুরের চাইতেও, হায়াওয়ানের চাইতেও। তুই চুরি করলি, তুই তো হায়াওয়ানের চাইতেও খারাপ। তুই অন্যের জায়গা মারলি, তুই তো জানোয়ারের চাইতেও খারাপ। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই, এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। আর রাস্তা ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে।
এখানে থাকতে পারে না পারে না? আমি বলবো না যে এখানে আছে, তবে থাকাটা অসম্ভবের কিছু। মসজিদে যদি কেউ জুতা চুরি করতে পারে, মাহফিলে মোবাইল চুরি করতে আসতেও। এজন্য পকেটটা একটু সাবধানে রাখেন। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝে আবার কেহ অন্যের পকেট মারে। তাকেও যদি মানুষ বলো, আমার বলার কিছুই নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। শিক্ষার জোরে ডিগ্রির ভারে সাহেবের মাজা বাঁকা, মুস্কি হেসে সব অফিসে নেয় যে ঘুষের টাকা। আমাদের দেশে ভাই দেখেন, গুনাহ এমন একটা জিনিস, কেউ রাগ করেন না আপনারা, কারণ এই জায়গায় প্রশাসনের লোক, চেয়ারম্যান, মেম্বার মোটামুটি আছে সবাই। এরপর আমি বলতেছি, তার মানে বুঝছেন আমি এগুলা বলতেছি কেন? কারণ প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে উচিত এই দেশকে ভালোবেসে সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত একটি দেশ উপহার দেওয়া। যার কারণে আমাদের এই কথাগুলো আমরা সারা জীবন বলে যাই, বলবো, কারণ আমরা দেশকে ভালোবাসি, ঠিক না? আমরা দেশকে ভালোবাসি। আমি তো সেদিন এক মাহফিলে এটাও বলছি যে যারা এই দেশকে ভালোবাসে কিন্তু অন্য দেশের পতাকা এই দেশের ঘরের দেয়ালে দেয়ালে টাঙায়, এরাও এই দেশের মহব্বত করে না। এরা এলো সবচেয়ে বড় রাজাকার। আর্জেন্টিনার পতাকা দিয়ে সারা এলাকা, কি রে আজীব দেশ, দেখলে মনে হচ্ছে আর্জেন্টিনা দেশ, দেখলে মনে হচ্ছে একটা ব্রাজিল দেশ। এটা কোনো কথা হইল? কোথায় খেলে, আর ওই খেলার জের ধরে এক বন্ধু আরেক বন্ধুরে ছুরি দিয়ে হত্যা করে। চিন্তা করতে পারেন কত বড় পাগল হইলে আমরা এগুলা করি? কত বড় পাগল হলে আমরা এগুলা করি? তাহলে দেখেন সমাজের মানুষ এবং যুবকরা কোন পথে হাঁটতেছে, কোন পথে হাঁটতেছে, খেলা খেলে কোথায়, পাগলামি করে কোথায়। তো বুঝবেন সমাজের ভিতরে অন্যায় অবিচার, বিশেষ করে যুবক যারা আছে, কারণ আমি তো যুবক, আমার মাহফিলে যুবকরা আসেই বেশি, কারণ যুবকরা আমাকে পছন্দ করে। কেউ যদি আমার সঙ্গে যুবক টাইপের ছেলে যদি ছবি তুলতে আসে, যদি দেখি চুলের কাটিং মেসির মতো, আমি এদের সঙ্গে ছবি তুলি না। কারণ তুই আমারে মহব্বত করে আমার সঙ্গে ছবি তুলতে আসছিস, তোর চুল ইহুদির মতো থাকবে কেন? তোর পোশাক তো আমার মতো থাকা লাগবে। তুমি যেহেতু আমাকে মহব্বত করো, আমার পোশাক যতক্ষণ না ধরবা ততক্ষণ তুমি আমাকে মহব্বত করো না। যদিও বলো হুজুর আমি আপনার ফ্যান, এটা ফ্যান না, এটা হলো ঘ্যান ঘ্যান। কানের সামনে এসে ঘ্যান ঘ্যান করে হুজুর আপনার ফ্যান। ফ্যান হইলে তো আমার মতো পোশাক পরতা। যেও কারো মহব্বত করে তাকে অনুসরণ করে না, করে। তা আমারে মহব্বত করো, আমার ফ্যান হবা, আর ইহুদি আর খ্রিস্টানদের পোশাক পরবা, এটা ফ্যান নয়, এটা হলো ভণ্ডামি। এজন্য যুবকরা আজকে সমাজের ভিতরে গুনাহের আসবাব নিতে 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 সমাজটাকে কলুষিত করে দিচ্ছে। ইয়াবা, গাঁজা, মদ, ফেন্সিডিল, এমন কোন খারাপ কাজ নাই যুবকরা যেটাতে জড়িত হয়ে যাচ্ছে না। এই কাজ, এই যুবকদেরকে মাদক থেকে ফেরানো, সমাজটাকে সুন্দর বানানো শুধুমাত্র প্রশাসন আর চেয়ারম্যানের কাজ নয়, এটা আপনার আমার সচেতন নাগরিকের কাজ, প্রত্যেকের কাজ। এটা শিক্ষা আছে, এরপরেও আমরা সমাজের ভিতরে শিক্ষা থাকা সত্ত্বেও আমরা সমাজের ভিতরে গুনাহের আসবাবগুলো করতেছি, গুনাহের কাজগুলো করতেছি। যেই শিক্ষা আপনাকে গুনাহ থেকে বাঁচাইতে পারে না, ওটা প্রকৃত শিক্ষা হতে পারে না, ওটা প্রকৃত শিক্ষা নয়। সমাজের মানুষ গুনাহ করেন ভাই, প্রত্যেকটা মানুষ গুনাহ করে, কিন্তু গুনাহকে গুনাহ মনে করে করলে সমস্যা নাই। সমস্যা নাই বলতে এটা বুঝাচ্ছি না, সমস্যা নাই বলতে কেউ যদি অন্যায় করে আর অন্যায়কে যদি অন্যায় মনে করে করে, একদিন না একদিন সে তওবা করার চিন্তা করবে। আর কেউ যদি অন্যায়কে অন্যায় মনেই না করে, সে কোনোদিন তওবা করারও চিন্তা করবে না। কারণ আপনি যখন গুনাহকে গুনাহ মনে করবেন তখন মনে হবে যে একদিন না একদিন মাফ চাওয়া দরকার। কিন্তু আপনি গুনাহকে যদি ইবাদত মনে করে করেন, সমাজে সুদের কারবারি চলে না? চলে না, খুব বেশি চলে। মনে করেন মুরব্বীরা, আপনি বলতেছেন চাচা গো 10,000 টাকা ধার দিবেন, এলাকার চাচা কয় আরে ভাতিজা তোরে এত মহব্বত করি, আর একটু আগে চাইতি, কিছুক্ষণ আগে একজনে দিয়ে দিলাম। এখন ভাতিজা আবার ইচ্ছা মতো ধরছে, চাচা দেন না 10,000 দেন না। চাচা কোনো মতেই দেয় না। ভাতিজাও তো বুঝে কোন জায়গায় টিপ দিলে চাচা কথা বলবেন, আস্তে করে টিপ একটা দিয়ে কয় চাচা 10,000-এ 1,000 বাড়তি দিব না, একটু দেন।
চাচা যখন শুনছে 10,000-এ 1,000 বাড়তি দিবে, এবার চাচার মাথা নষ্ট হয়ে গেছে। দেখি তোমার চাচির কাছে আসেনি। আসলেই তো চাচির কাছে আসা টাসা এটা কিছু না, কিছু হইলো এতক্ষণ কোনো লভ্যাংশর কোনো লোভ ছিল না। এখন 10,000-এ 1,000-এর লোভ যেহেতু পাইছে, এখন কয় দাঁড়া ঘরের থেকে একটু দেখি। চাচির কাছ থেকে ঘুরে এসে কয়, আরে তোর চাচির আসলের গিট্টুতে যে এত টাকা থাকে এটা তো জানতাম না। কত লাগবে? 10,000। কয় না 1 লাখ নে, তুই আমার এত মহব্বতের ভাতিজা, তোরে দিব না তো কারে দিব? চাচারা যদি জিজ্ঞাসা করেন, চাচা এই যে 10,000 1,000 বাড়তি নিলেন, এই সুদ খাইলেন, এটা কি জায়েজ? আমি কি সুদ খাইছি নাকি? আমি তো সুদের ব্যবসা করি। কথা বুঝেন নাই? হ্যাঁ, সুদ খায় না, সুদের ব্যবসা করে। এই সমাজের ভিতরে সমিতির নাম দিয়ে এই সুদগুলো চলতেছে। এই জন্য আমি বলি অনেক জায়গায় যুবকদের কাজ হইল যুবকরা সমিতি করবেন, কিন্তু এটাতে সুদ থাকবে না। ওয়া আকরিদুল্লাহা করদান হাসানা, কর্জে হাসানা দিবেন, কর্জে হাসানা। গরিবদেরকে 50,000 টাকা দিবেন, যে আপনি এটা 6 মাসে শোধ করবেন, কোনো লভ্যাংশ দেওয়া লাগবে না। 50 নিচ্ছেন, 50ই দিবেন, তবে এটা আপনাদেরকে সওয়াবের নিয়তি দিলাম, আপনারও কাজ হইল, আমাদেরও ইবাদত হয়ে গেল। কথা বুঝেন না আপনারা? এটা যদি করেন গুনাহ হবে? আপনি এটা করেন না বিদায় এনজিওরা আজকে সমাজে সুদের কারবারি লাগাই দিচ্ছে। আপনি মুসলমান হয়ে করেন না বলে তারা করে। এই কারণে মুসলমানদের সব জায়গায় সচেতন হওয়া দরকার। এরা জানে যে মুমিনের পেটে যদি সুদ আর হারামের টাকা যায় তাহলে তার ইবাদত কবুল হবে না। আজকে সমাজে 100-র ভিতরে 90টা মানুষের হারাম টাকা অর্জন করতেছে যে কোনো না যে কোনো ভাবে, যার কারণে আমরা ইচ্ছাকৃত ইবাদত করলেও আমাদের ইবাদত কবুল হচ্ছে না। আমরা আমাদের নিজের অজান্তে হারাম কামাচ্ছি, আমাদের পেটে হারাম চলে যাচ্ছে, যার কারণে আমাদের ইবাদত কবুল হয় না। এই কারণে আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন, যে আল্লাহ তুমি আমাদেরকে হালাল কামাই খাওয়ার তৌফিক দান করো। জোরে বলেন না আমিন। রিজিক এটা হালাল, এই হালাল রিজিকে মজাও আছে, বরকতও আছে। আর হালাল রিজিক যখন খাবেন আল্লাহ পাক আপনার অন্তরটাকে অনেক বড় বানায় দিবে। আপনি মানুষের সঙ্গে বড় গলায়ও কথা বলতে পারবেন, ইবাদতেও মজা পাবেন। অন্তর যখন পবিত্র, আপনার আমলনামা সবকিছু পবিত্র হয়ে যাবে। এই জন্য আল্লাহর হাবিব বলেন, নফসকে ঠিক করো, গুনাহকে গুনাহ মনে করো। এখন তো গুনাহ করি, এরপর গুনাহকে গুনাহ মনে করি না। বাজার ঘাটে গান শুনতেছেন, দোকানপাটে বসে বসে টিভি দেখতেছেন, সিনেমা দেখতেছেন, আর মানুষের গীবত গাচ্ছেন। আর বলতেছেন কি, যদি বলেন ভাই আপনি গীবত গান, আমি গীবত গাই না, তারে ডাকো, তার সামনেও বলতে পারবো। এমনি বলো, কখনো কখনো এমনি বলো, হুজুর কিছু মনে করেন না, বললে গীবত হয়, এরপরেও বলতেছি, বললে গীবত হয়, এরপরেও বলতেছি। এভাবে বলে বলে গীবত গায়, গুনাহকে গুনাহ মনে করে না। রাসূল কি বলেন জানেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুমিন গুনাহকে কত বড় মনে করবে, আর একজন বেঈমান গুনাহকে কত ছোট মনে করবে। আল্লাহর নবী বলেন, বিশাল বড় একটা পর্বত, পর্বতের নিচে একজন বান্দা বসা। ওই বান্দা যদি জানে পর্বতটা দুর্বল, পর্বতটা এই মুহূর্তেই ভেঙে ধসে তারপরে আমার উপরে পড়বে। বলেন তো বুদ্ধিমান কোনো মানুষ হলে ওই পাহাড়ের নিচে গিয়ে বসবে কিনা? কেন বসবে না? বলে পাহাড়টা মাত্রই ভেঙে পড়বে, আমি ইন্তেকাল করব। যেই পাহাড়টা দুর্বল, যেই পাহাড়টার মাটি দুর্বল, ভেঙে পড়ার সম্ভাবনা, ওই পাহাড়ের নিচে কোনো বান্দা বসে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মুমিন গুনাহটাকে বিশাল বড় পাহাড়ের মতো মনে করবে। যেই পাহাড়টা ধসে পড়বে, বান্দাটা ওই পাহাড়ের নিচে চাপা পড়ে মারা যাবে। আল্লাহর নবী বলেন, মুমিন যত ছোটই গুনাহ হোক না কেন, বিশাল বড় পাহাড়ের মতো মনে করে। একজন বেঈমান বান্দা যে গুনাহকে কত হালকা মনে করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, বেঈমান গুনাহকে কেমন হালকা মনে করে? আমাদের নাকের উপরে মাছি বসে না, বসে না? নবী আমার বলেন, গুনাহ কেমন হালকা মনে করে বেঈমান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একবার মাছি বসলে যখন তাড়ায় দেয়, একটা বেঈমান যত বড় গুনাহ হোক না কেন, বেঈমান মনে করে গুনাহটা মাছির মতো, এরকম ভাবে হালকা ভাবে এক হাত দিয়ে নাড়া দেব, গুনাহটা মাছিটা উড়ে যাবে। এই নাকের আগায় মাছি যত হালকা একটা মানুষ মনে করে, একজন বেঈমান বান্দা গুনাহটাকেও তার চাইতেও বেশি হালকা মনে করে। এই কারণে আল্লাহ নবী বলেন, খবরদার, ইয়াকুম ওয়া মুহাক্কারাতিজ যুনুব, তোমরা ছোট থেকে ছোট গুনাহ থেকে বাঁচো। কেন? সব ছোটগুলা যদি একত্রে করে জমা করা হয়,
অনেকগুলো লাকড়ি যখন একসঙ্গে জমা হয়, অনেকগুলো বান্দার লাকড়ি, এই লাকড়িগুলো খাবার রান্না করার জন্য যথেষ্ট হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ছোট্ট থেকে ছোট্ট গুনাহ যখন একত্রে জমা করা হয়, ওই সমস্ত গুনাহগুলো বান্দাকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়। নাউযুবিল্লাহ। ভাইরা আমার, এই কারণে গুনাহকে গুনাহ মনে করেন কেন? গুনাহটা আল্লাহর রাগ বাড়ায় দেয়। আল্লাহ নবী বলেন, ইয়্যাকুমুল মাসিয়া ফা ইন্না বিল মাসিয়াতি হাল্লা সাকাতুল্লাহ। মনে রাখবেন আল্লাহর নবী বলেন, গুনাহ থেকে বাঁচো, কারণ আল্লাহ পাক যখন বান্দা গুনাহ করে, আমার আল্লাহ ওই বান্দার উপরে রাগান্বিত হয়ে যায়। ভাইরা আমার, এই কারণে সমাজের সকল গুনাহ থেকে নিজেকে বাঁচাবেন, সমাজকেও বাঁচাবেন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তোমরা নিজেরা গুনাহ থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো, আর নিজের পরিবারকে বাঁচাও, মাকে বাঁচাও, বাবাকে বাঁচাও, সন্তানকে বাঁচাও, সমস্ত এলাকাবাসীকে বাঁচাও। এটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ। এ মুসলমান, গুনাহ থেকে বাঁচতে হলে আল্লাহর নবী একটা সুন্দর আমল শিখায় দিয়েছেন। এতক্ষণ যা আলোচনা করলাম সব ভুলে গেলেও কোনো সমস্যা নাই, লাস্টে যাওয়ার সময় এই কথাটা মনে রাখবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক নিজে আমাকে আদেশ দিয়ে বললেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আল্লাহ নবীকে বললেন, হে পয়গম্বর, আপনিও ইস্তেগফার করেন। আল্লাহর নবীর তো কোনো গুনাহ নাই, কেন ইস্তেগফার করা লাগবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা দিয়ে এটা বুঝাইলেন যে এখানে আমার নবীকে আমি ইস্তেগফারের কথা বললাম, সেখানে তোমরাও ঈমানদাররা আমি আল্লাহর কাছে ইস্তেগফার করো। হাজারো অন্যায় হয়ে যাক, হাজারো গুনাহ হয়ে যাক, প্রত্যেকটা বান্দা যদি প্রত্যেকদিন আস্তাগফিরুল্লাহ 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 এরকম ভাবে পাঠ করে, ইনশাআল্লাহ ওই বান্দা যতই গুনাহ করুক না কেন, আল্লাহ পাক অন্তরটাকে গুনাহের ময়লা থেকে পবিত্র করে দিবে। আল্লাহ নবী বলেন, আমি প্রতিদিন 100 বার ইস্তেগফার করতাম। কতবার? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক দিন আমি নিজেও 100 বার ইস্তেগফার করতাম, অথবা 70 বার ইস্তেগফার করতাম। আমরা তো গুনাহ করি হাজার হাজার, কিন্তু একবার ইস্তেগফার করি না। এলাকার ভিতরে হাঁটতেছি, এমনি এমনি গল্প করতেছি, চায়ের দোকানে বসে গল্প গুজব করতেছি। এই কারণে শুনবেন, খুব মনে রাখবেন, চেয়ারম্যান চেয়ারম্যানই করবে, মেম্বার মেম্বারই করবে, পুলিশ তার চাকরি করবে, রিক্সাওয়ালা রিক্সা চালাবে, ভ্যান চালক ভ্যান চালাবে। মানুষের হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কোনো কাজ থাকে না। যখন সময় হবে জবান দিয়া আস্তাগফিরুল্লাহ 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 পড়তে রাজি আছি না? নাই? করবেন সবাই ইনশাআল্লাহ। যে যেখানে ডিউটি করেন, যে যেখানে চাকরি করেন, যে যেই ব্যবসা করেন, আপনি ব্যবসায় বসে আছেন, অফিস আদালতে বসে আছেন, এমনি বসে বসে মোবাইল। এখন আমাদের কাজই হইলো মোবাইল টিপা, কাজই হইলো চ্যাটিং করা, কাজই হইলো রিলস দেখা, কাজই হইলো টিকটকের ভিডিও দেখা। নানান নানান মেয়েরা কোন জায়গা থেকে কে ভিডিও করে, খায় দেয় কাম নাই, তার ভিডিও বসে বসে আমরা দেখি। আমরা সময় নষ্ট করি আর সে ওদিকে টাকা কামায়। এই কারণে সময়কে মূল্যায়ন করা শিখেন। যখনই সময় পান, আল্লাহ পাক আগে আমাকে আমল করার তৌফিক দেখ, তারপরে আপনাদেরকে দেখ। যখনই সময় পান একটু জবান দিয়া আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কোনো মানুষ যদি ঘুমের আগে গান না শুনে ইস্তেগফার আমল করে, ইনশাআল্লাহ যদি ঘুমের ভিতরে মরণ হয়, আল্লাহ পাক তওবার মরণ নসিব করায় দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য যখন সময় হয় কি পড়বো, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। নবী বলেন, কেউ যদি ইস্তেগফারের আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে নিষ্পাপ বানায় তারপরে জমিনের থেকে বিদায় করবে। অন্য হাদিসে রাসূল বলেন যে সরকার এখন বলতেছে কি, যে দুর্ভিক্ষ 23 সালে আসবে, কোনো টেনশন নাই। কেউ যদি ইস্তেগফারের আমল করে, রাসূল বলেন ওকে কোনো দিন রিজিকের অভাব ধরবে না। সুবহানাল্লাহ। কোন রিজিকের অভাব ধরবে না, খালি ইস্তেগফারের আমল করেন, শিখাই দিয়ে গেলাম। হ্যাঁ, খালি ইস্তেগফার পড়লেই যে কাজ হবে তা না, নিজের চেষ্টাও, নিজে চেষ্টা করবেন, চেষ্টার পাশাপাশি আমল করবেন। কারণ আল্লাহ পাক বান্দাকে চেষ্টা করতে বলছেন। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। নামাজ কালামের পরে বান্দা তার অর্থ যোগানের জন্য, রিজিক অন্বেষণের জন্য জমিনে বিচরণ করবে, এটা আল্লাহর আদেশ। এখন অনেকে আছে এত বেশি ভিজা দরবেশ, দুনিয়ার পিছনে একটু ছুটতে দেখলে কাউরে বলে রে খালি দুনিয়া ছাড়া কিচ্ছু বুঝে না। না, দুনিয়া বোঝা দরকার। দুনিয়া যে বুঝে না সে দিনও বুঝে না, যে দুনিয়া বুঝে সে দিনও বুঝে। কারণ আল্লাহ পাক এই দোয়া শিখাইলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা।
আল্লাহ পাক আগে দুনিয়ার জন্য দোয়া করতে বলছেন যে আল্লাহ তুমি আমাকে দুনিয়ার কল্যাণ দান করো। সুবহানাল্লাহ। এই কথা বলেছেন কে? আল্লাহ, যে দুনিয়ার কল্যাণ আগে দাও। হ্যাঁ, যেহেতু দুনিয়া পেয়ে গেলাম, অফিল আখিরাতি হাসানা, এবার আখিরাতের কল্যাণ দাও। হ্যাঁ, আখিরাত পেয়ে গেলাম, ওয়াকিনা আযাবান নার, এবার জান্নাতে যখন দিবা জাহান্নামের আযাব না দিয়া সোজা জান্নাত দিয়ে দিবা। সুবহানাল্লাহ। দোয়া আল্লাহ শিখাই দিয়েছে না, এখানে দোয়া করবেন। খালি দুনিয়ার পিছনে দৌড়ানো উচিত না, আবার শুধুমাত্র আখিরাতের পিছনে দৌড়ালাম, দুনিয়াও দেখলাম না, এটাও উচিত না। অনেক বান্দারা আছে সারা বছর খালি বাস আল্লাহ রাস্তা আল্লাহ রাস্তা। হ্যাঁ ঠিক আছে, আপনার পন্থা, কিন্তু এখানে একটা নজরও দিবেন, আল্লাহ রাস্তা বেরোলেই হয় না, সন্তান বিবি এদের সমস্ত কিছুর আঞ্জাম দেওয়া, এদের দেখাশোনা করা, এটাও একটা হক। ওই হক নষ্ট করিয়া আল্লাহর হক দিতে যায় গুনাহগার হয়ে যায়। এজন্য আতিনা ফিদ দুনিয়া হাসানা, আগে দুনিয়ার কল্যাণ, তারপর আখিরাতের কল্যাণ, এরপরে জাহান্নামের আগুন থেকে নাজাত চাওয়া, সব কিছু ঠিক রাখার পরে আস্তাগফিরুল্লাহ। যদি এর ফাঁকে কোনো গুনাহ হয়েই যায়, এর ফাঁকে যদি কোনো গুনাহ হয়েই যায়, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ইস্তেগফার করেন। আল্লাহ আছে না নাই? মাফ করবে না করবে না? করবে। এই কারণে যা শুনলেন সব ভুলে যান। এইটা যদি বাসা পর্যন্ত নিতে পারেন, 10 জন মানুষ, 10 জন যদি এটা বাসা পর্যন্ত নেন যে আমি আজকের এই মাহফিল থেকে কি শিখলাম। আলহামদুলিল্লাহ, গতানুগতিক মাহফিল এই বাংলাদেশে এখন অনেক হচ্ছে, কিন্তু আমাদের সমস্যা কি জানেন? যারা আলোচকরা আসতেছে ইনারাও কিছু কৌতুক, অভিনয়, মজা তামাশা আর গান কিছু গেয়েটে হাসি তামাশা দিয়ে কৌতুক কিচ্ছা বলে এরপরে কিছু অভিনয় করে বিদায় হয়ে যাচ্ছে। মানুষ কি নিয়ে গেল কোনো হুঁশও নাই। কিন্তু এটা তো হাসি তামাশার জায়গা না। এখানে আসবো, একটা মাহফিল থেকে একটা আমল যদি শিখতে পারি তাহলে মাহফিল আসা সার্থক। খালি এখানে আসলাম, চিল্লা চিল্লি করলাম, তাকবীর তুললাম, বাসায় চলে গেলাম, ঘুমাইলাম, এটাই তো জিন্দেগি না। এখানে আসছি যেহেতু একটা আমল তো নিয়ে যাওয়া উচিত। কি বলেন? একটা আমলে যদি মাহফিল থেকে না শিখলাম, এত টাকা খরচ করলেন কেন করলেন? ফায়দাটা কি? এই টাকা তো গরিবরা দিলে আরো ফায়দা হইতো বেশি। কিন্তু যেহেতু এখানে আয়োজন করে দিয়েছেন, এখান থেকে একটা আমল বাসা পর্যন্ত নেবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা সবাই ইস্তেগফারের আমল করবো। হাত তুলেন। আল্লাহ তুমি আমাদেরকে সহজ করো, জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের জবানে ইস্তেগফারের আমল উঠায় দাও। হাত নামা। 10 জন যদি হয়, আমি বাসায় ঘুমায় আপনাদের সওয়াব পাবো ইনশাআল্লাহ। এটা হলো আমার ধান্দা। আমি এত কষ্ট করে ঢাকা থেকে আসলাম, আবার ঢাকায় যাব, আমার ফায়দাটা কি? যে আমি এই এলাকায় 10 জনকে ইস্তেগফারের আমল ধরাইতে পারছি, এটা আমার ফায়দা। এই 10 জন ইস্তেগফার ঘরে বসে পড়বে আর আমি আমার বাসায় ঘুমাবো আর সওয়াব পাবো। এই ফায়দা তো এটাই হওয়া উচিত প্রত্যেকটা মাহফিলে। এই জন্য যা শুনলাম সব কিছু এগুলো হচ্ছে আনুষাঙ্গিক বলা, কিন্তু মূল মুলাখাস হচ্ছে আজকের মাহফিল থেকে আমরা ইস্তেগফারের আমল নিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই আমলটা বাসা পর্যন্ত নেওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। মাশাআল্লাহ। এগুলো কার? এগুলো অভিভাবকদের যারা দিবে এখন রাখছে। দিবে এখন আর নামটা সুযোগ আর। আচ্ছা, যেহেতু সময় কম, কারণ হইল আমার তো এই প্রোগ্রামটা অল্প দিনে দেওয়া। আমার মূল প্রোগ্রাম হচ্ছে ঈশ্বরদী, ওখানে প্রোগ্রাম, ওখানে আমার 10টায় টাইম দেওয়া। এরপর আমি কমিটিকে খুব জোরালোভাবে বলছি ভাই 10:30টার ভিতরে আমি পৌঁছে যাবো ইনশাআল্লাহ। যার কারণে আমার কথা ছিল এভাবে, যেখানে আপনি 9টা পর্যন্ত করবেন, এশার পর থেকে মোনাজাত দিয়ে দিবেন। সেখানে একটু দেরি হওয়াতে ম্যানেজমেন্টে ঝামেলা থাকে, স্বাভাবিকভাবে একটা প্রোগ্রাম তত সোজা না। আমার প্রায় 35 মিনিট বেশি বাড়তি দিয়ে ফেলছি আপনাদেরকে, এই জন্য সময় খুবই কম। তবে ইনশাআল্লাহ কখনো যদি আবারও সুযোগ হয় তখন ইনশাআল্লাহ আপনাদেরকে এই সময়গুলো দিয়ে যথেষ্টভাবে আপনাদেরকে আলোচনা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে যতটুকু শুনলাম এতটুকুই আমাদের যথেষ্ট। যদি 5 জন 10 জন আজকের এই মাহফিল থেকে এই কথাটা বাসা পর্যন্ত নিয়ে যায়, দোয়া করবেন। এই মাদ্রাসা, এই যে আমাদের বড় ভাই, ওনার যে ছোট ভাই নূর মোহাম্মদ সাহেব, ওনার মাধ্যমে আজকে এখানে আসা, ওনার বাড়ি এখানেই। আমিও আপনাদের খুব কাছের, খুব বেশি দূরের না, কারণ আমার গ্রামের বাড়ি মাগুরা আর আমার শ্বশুর বাড়ি পোড়াদা। বুঝতে পারছেন? আমি আপনাদের ঘরের লোক। মানে 500 ব্রিজ আইলচারা মাদ্রাসা চিনেন তো? আইলচারা মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং যাদের হাতে আইলচারা মাদ্রাসা গড়ে ওঠে আমার শ্বশুর মাওলানা আলিমুল্লাহ সাহেব।
আমি হচ্ছে উনার মেয়ের জামাই, অনেকে চিনতে পারেন আমি হচ্ছে উনার মেয়ের জামাই, ছোট মেয়ের জামাই। তো মাঝে মাঝে এদিকে প্রোগ্রাম রাখি, আমার বাচ্চা কাচ্চা একটু নানা বাড়িতেও বেড়ায়, আমারও একটু আসা হয়, কারণ সারা বছর তো ব্যস্ততা, আসার সুযোগ পাই না। তো গতকাল ছিল প্রোগ্রাম রাজবাড়ি, তো রাজবাড়ি থেকে বাড়িতে এসে একটু বেড়াটারে আজকে আসলাম, এখন আবার চলে যাব ঢাকা। এতটুকু সময় আপনারা কুষ্টিয়ার মানুষ, আমার মহব্বতের লোক আপনারা সবাই, তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি ইনশাআল্লাহ। মহব্বতের লোকজন সব সঙ্গীত শুনতে চাচ্ছে কি? আমার শুনবেন আপনারা, সঙ্গীত শুনবেন। এই যা হবে। ওখানে মায়ের খেলে কিন্তু আপনার ভাই খাবে, দেরি হলেই পরে। ওখানে হয়ে যাক, ওখানে হয়ে যাক, ওখানে যা হয়। শুনবে সবাই। শোনে, কোনো বান্দা, কোনো মুমিন, কোনো মুসলমান যদি খালি তার অন্তরটাকে পুত পবিত্র বানায় নেয়, তো সে দুনিয়াতে আখেরাতে উভয় জগতে সফল। সুবহানাল্লাহ। কদ আফলাহা মান যাক্কাহা। আল্লাহ পাক আয়াতে বলেন, অতীতে যারা সফল হয়েছে তারা তাদের নফসকে পবিত্র করেছে, অর্থাৎ যারা তাদের নফসকে পবিত্র করেছে তারাই সফল হয়েছে, যারা তাদের নফসকে কলুষিত করেছে তারা বিফল হয়েছে। বলেছেন কে? আল্লাহ। কথা বোঝা যাচ্ছে আপনাদের? সফল কেউ হতে চায় তো নফসকে পবিত্র করুক, কারণ বান্দাকে ধোঁকা দেয় দুইটা জিনিস, একটা হচ্ছে বান্দার নফস, আরেকটা হচ্ছে শয়তান। এই দুইটা জিনিস বান্দাকে ধোঁকা দিয়ে জাহান্নামের রাস্তায় নেয়। শয়তান মানুষকে জাহান্নামের রাস্তায় ডাকে, আর আল্লাহ বলেন আমি বান্দাদেরকে মাগফিরাতের রাস্তায় ডাকি। সুবহানাল্লাহ। শয়তান বলে গুনাহ কর, জাহান্নামের পথে আয়, আল্লাহ বলেন মাগফিরাতের দিকে আয়, তো জান্নাতের রাস্তায় চলে আসবি। শয়তানের কাজ চতুর্দিকে জাল বিছায় রাখে, মাকড়সা যেরকম জাল বিছায়, ওখানে কোনো ছোট পোকা পড়লে আর ওখান থেকে ছুটার কোনো অবস্থা নাই। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শয়তান ও শয়তানের জাল বিছায় রাখে, ওখানে যদি কোনো গুনাহগার পড়ে যায় ওই জাল থেকে বের হতে পারে না। কিভাবে জাল বিছায়? আল্লাহ পাক বলেন সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শয়তান যখন বান্দাকে চতুর্দিক থেকে ধোঁকা দিতে থাকে, একদিক থেকে শয়তান আসে না, শয়তান ডান দিক থেকে আসে, বাম দিক থেকে আসে, শয়তান সামনে থেকে, পিছনে থেকে, উপর থেকে, নিচের থেকে। অন্য হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন মুসলমান, একজন মানুষের রক্তের প্রতিটা কণায় কণায় শয়তান জড়িত হয়ে আছে, যার কারণে বান্দা শয়তানের জাল থেকে বাঁচতে সহজে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বিবেক দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে নিয়ামত আর ইবাদতের মজা বান্দার দিলে ঢুকায় দিয়েছে। কিন্তু ওই নিয়ামতের মজা যেমন, নিয়ামতের মজার পর নিয়ামত আর ইবাদতের মজার পর আল্লাহ পাক জান্নাতের নিয়ামত রেখে দিয়েছেন, কিন্তু গুনাহের মজা যেমন বেশি, গুনাহের সাজাটাও আল্লাহ পাক তত বেশি রেখে দিয়েছে। মানুষ মনে করে গুনাহ করলে করি না, সমস্যা কি? আল্লাহ তো আছেই, তওবা করে নেব, মাফ করে দিবে। এই যে একটা ধোঁকা প্রত্যেকটা মুমিন বান্দাকে শয়তান দেয়, মনে রাখবেন শয়তান সবসময় নেক্সট সুরাতে বান্দাকে ধোঁকা দিতে চায়। শয়তানের কাজই হলো সুন্দর করে আসবে, নেক্সট সুরাতে বান্দাকে ধোঁকা দিবে। আল্লাহ বলে খবরদার খবরদার, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন।